সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে ফরচুন বরিশালকে পরাজিত করে রংপুর রাইডার্স। তবে ম্যাচ শেষে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে মেজাজ হারাতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে। শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল 26 রান। বরিশাল তখন জয় নিশ্চিত মনে করেছিল, কারণ তারা তাদের শক্তিশালী বোলিং আক্রমণ দিয়ে রংপুরকে চাপে রেখেছিল। তবে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান অসাধারণ এক ব্যাটিংয়ের মাধ্যমে শেষ ওভারে 30 রান সংগ্রহ করে। কায়েল মায়ার্সের ওই ওভারে সোহান মেরে দেন 3টি 4 ও 3টি ছক্কা এবং শেষ পর্যন্ত রংপুর জয় পায়। এই জয়ের মাধ্যমে চলতি বিপিএলে টানা 6 ম্যাচ খেলে অপরাজিত থাকার রেকর্ড গড়ে রংপুর রাইডার্স। ম্যাচ শেষে তামিম ইকবালকে রংপুরের ড্রেসিং রুমে থাকা একজনের সঙ্গে তর্ক বিতর্ক করতে দেখা যায় এবং এ সময় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান তাকে শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর বরিশালের এক টিম ডিরেক্টর এসে তামিমকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। এই উত্তপ্ত পরিস্থিতি ম্যাচটির পর একটি নতুন আলোচনার জন্ম দেয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল বলেন, এটি তেমন কিছু গুরুতর বিষয় না। অন্যদিকে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, আমি সঠিকভাবে পুরো ঘটনা দেখিনি, তবে একটা ঘটেছিল যা নিয়ে আলোচনা হয়েছে। তো দর্শক, একজন সিনিয়র প্লেয়ার হিসাবে তামিম ইকবালের এমনটি করা কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।